একটু কাজে ব্যস্ত আছে, তার জন্য বাবা কেটে দিল। ও বা, তোমার মুখটা কালো কেন? বলো মুন্ন মই নিয়ে আইসো। আর কি খেয়েছি জানো, এক্ষুনি আমি 3টে পকোড়া খেয়েছি, একটা কলা, একটা পরোটা। অনেক ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো দিদিবাড়ি থেকে এসেছি 3-4 দিন হয়ে গেছে, তো ভিডিও করাই হচ্ছিল না। আজকে করব, কালকে করব, এই করে করে না ভিডিও শ্যুট নেওয়া হচ্ছিল না। 2-3টে ভিডিও ছিল এই জন্য। তো আজকে ভাবলাম ভিডিও একদম সকালবেলা উঠে শুরু করে দেবো। তো সেরকমই ঘুম থেকে উঠে টুকটাক কাজবাজ সেরে নিয়েছি, তারপর চা খেলাম, এবার ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এখন আমি যাব একটু রুটি করতে। বাবা বাজারে গেছিলো, বাজারে তেমন কিছু পায়নি, মাংস পেয়েছে, লোটে মাছ পেয়েছে, চিংড়ি মাছ পেয়েছে। তো মাংসটা দোকানের জন্য। তো বাবা বললো যে তোরা যদি খাস ওই থেকে একটু মাংস নিয়ে নে, নাহলে আমি মা দেখিয়ে বাবা আবারও বাজারে গেছে, যদি মাছ পায় তাহলে নিয়ে আসবে। তারপরে কি রান্না বান্না হয় জানি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, একটু স্কিপ করবে না, সারাদিন কি করি না করি সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো আজকে সকাল থেকেই একদম রোদ উঠেছে, রোদের তেজটা জানা বাবা, বাইরে বেরোনো যাচ্ছে না। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে না বলো? আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, প্রচুর রোদ উঠেছে, প্রচুর। এই গাছটা মরেই যাচ্ছিল, তারপরে ওষুধ নাকি দিয়ে এই গাছটা বাঁচিয়েছে। এই গাছটা এখান থেকে দেখো মানে একদম সরু, ওখান থেকে ভেঙেই পড়ার কথা। তো এই গাছটা আরও 2-1টা ডাব হয়েছিল, আজ এইবারে দেখতে পাচ্ছি যে আরও একটা বড় দেখে ডাব হয়েছে। দেখো এই গাছটা ডাব হওয়ারই কথা না, একদমই গাছটায় কোনো কিছুই নেই গাছটায় ধরতে গেলে। তো দেখো বাবা তো একবার বাজারে গেছিলো, তো বাজার থেকে চিচিঙ্গা টমেটো নিয়ে এসছে, আবারও বাজারে গেছে, এখানে সিঁড়ির উপর রেখে দিয়ে আবারও বাজারে গেছে যদি মাছ পায় তার জন্য। তো দেখা যাক এবার কি মাছ পায়। এখানে কিন্তু রুটির জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ময়দা নিয়ে নিয়েছি। তো চলো এবার রুটিটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তুই কি করছিস? সকালবেলা পুজো দিতে বসেছিস? হ্যাঁ, কি যে করে বসে বসে। এখানে আমার রুটি করা তো হয়ে গেছে, আর বাবাও চলে এসছে, তাই বাবাকে খেতে দেব। তার জন্য যে দেখো একটা ডিম ভেজে দিয়েছি, একটা মিষ্টি, 2টো রুটি, একটা কলা। তো চলো বাবাকে খেতে দিই। ও হয় না, তো বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি, চলো বাবা খেয়ে নিক, এবার সবাইকে খেতে দেবো না। শোনা, দেখো তোমাকে কে এনে দিয়েছে? মামা বলো, মামা। আমি একটা নিই, তুমি একটা নাও, ঠিক আছে? এটাও আমাকে দাও, তোমার নাকবে। এই দেখো কিন্ডার জয় এনে দিয়েছে মামা, কি খুশি। আরো লাগবে? একটাতে হবে না? এটা আমি খাই, তাই না? একটার মধ্যে খেলনা রয়েছে। তো গাইস দেখো এটার মধ্যে কয়টুখানি থাকে, হাফ মানে গোটা দেখাচ্ছে, বাট হাফেরও মানে একটু মনে হয় কম রয়েছে। হ্যাঁ, এইটুকুর দাম 50 টাকা। তার মধ্যে এই যে একটা খেলনা পেয়েছে, ছোট্ট একটা খেলনা, রকেট এইটুকু রয়েছে, আর ওই ছোট্ট খেলনাটা দাম 50 টাকা। একটু চকলেট টাইপের কিছু রয়েছে, দুটোই মেশানো রয়েছে। হ্যাঁ ওইটা দিয়ে খায়, ও জানে। আবার আমাকে একটু দাও, দিয়ে খায় জানো। খাওয়া দাওয়া তো সবাই মিলে আনন্দ করে করলাম। আর কি খেয়েছি জানো, এক্ষুনি আমি 3টে পকোড়া খেয়েছি, একটা কলা, একটা পরোটা, অনেক কিছু খেয়ে নিয়েছি। তো এবারে যে যার কাজে চলে গেছে, আমিও যাব রান্না বান্না করব। 11:30 বেজে গেছে, চলো রান্না বান্নাটা করে নিই। আর আমার মা এখন দুপুর 11:30টার সময় পড়াতে বসেছে দুন্নুকে। ও আগে না পদ্মিকারি, বই কই তোমাদের, বই কই? পড়তে বসেছে, মা পড়াতে বসেছে। দেখো সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে মাসি শাপলাটা কুটে আমাকে হেল্প করে দিচ্ছে। শাপলা কালকে জানো তো, শাপলা খেয়ে চিংড়ি মাছ দিয়ে এত মজা পেয়েছে, আজকে আবার শাপলা নিয়ে এসছে। সত্যি চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাপলা খেতে দারুণ লাগে। আমি বাবাকে বললাম বাবা আজকেও শাপলা খাবো। কালকে অনেক চিংড়ি মাছ দিয়ে বেশ করে শাপলা রান্না করেছিলাম, খুব সুন্দর লেগেছে খেতে, তার জন্য আজকে আবার শাপলা নিয়ে এসছে বাবা। হ্যাঁ চিংড়ি মাছও এনেছে।
আর বাবা তো এখানে দোকানের জন্য মাছ মাংস কাটতে বসেছে। আজকের ঘরের মাছটাও বাবা বললো বাবা কেটে দেবে। কি বাবা মুখটা খারাপ কেন? জানো তো ঘরের মাছটাও বাবা বললো মনু আমি কেটে দিই, কারণ মা একটু কাজে ব্যস্ত আছে, তার জন্য বাবা কেটে দিল। লোটে মাছ এনেছে আর বড় ওই যে ভোলা মাছ হয় ওইটা এনেছে। ও বা তোমার মুখটা কালো কেন? মুখটা কালো না মা, এই দেখ কি এনেছে। কি কি খাবি আর কি করবি? কেন এই মাছ দেখ, এই মাছটা 250 টাকা দাম। এই ভোলা মাছটুকু? হ্যাঁ, কি খাবি বল মা? ক পিস হয়েছে? 9 পিস মাছ হয়েছে। তো দেখো এই 9 পিস মাছ নাকি 250 টাকা নিয়েছে। আর লোটে মাছটা? এই লোটে মাছটা 100 টাকা। এইটুকু লোটে মাছ 100 টাকা। আর এই লোটে মাছ আগে কত টাকা কম, 40 টাকা কিলো ছিল। আর কি চিংড়ি মাছও এনেছো? এই চিংড়ি মাছ 50 টাকা। এত মাছ আনলে এমনি মুখ কালো হয়ে যায়। মুখ কালো হয়ে যাবে না করবে। এবারে আমার নাতিটা আছে, সেটা কি দিয়ে খাবে? কই চিংড়ি মাছ কই? আজকে কেন চিংড়ি মাছ এনেছো? আজকে এই যে শাপলা তোমরা বলে কালকে সবাই খুব ভালো খেয়েছো, এই যে সবাই ওরকম বললা, তাই শাপলা বহুত কষ্ট করে আনতে। শাপলা এসে যদি মাঠে চলে যেতাম তো তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারতাম। এই বাজার ও বাজার সব বাজার খুঁজে ওই শাপলা দুটো পেয়েছি। শাপলা নেই বাজারে? কারোর কাছে নেই কোনো। আমার তোমাদের ভাগ্য ভালো, ওই জন্য মনে হয় ওই দুটো পেয়েছি, নাহলে ও পেতাম। তো যাই হোক, মুখ কালো করে তো আর কিছু হবে না, রান্না বান্না করে তো ভালো করে খেতে হবে। হ্যাঁ, তা আজকে একটু বেশি খরচ হয়ে গেছে। এটা 250 টাকা, এটা 100 টাকা, এটা হচ্ছে কি 50 টাকা, তাহলে 400 টাকার হয়ে গেছে বলো। ঠিক আছে, অসুবিধা নাই কোনো। সামনে আবার 3 দিন তো নিরামিষ, শুক্রবার আছে, শনিবার আছে, সেই তো আবার রবিবার খরচার পালা। এরপর তো সামান্য চালিয়ে দেবো, অসুবিধা কি আছে। ঠিক আছে। গেছিলাম এক বালতি জল আনতে, এত রোদ আর আসতে পারছি না মাঠে। আজকে প্রচুর রোদ দিয়েছে। তো জল বালতি আনতে এই কারণেই গেছিলাম, স্নান করতে যাব, পুজো দিতে হবে, 12টা বেজে গেছে। তো কলে ঘরে জল ছিল না, এই জন্য জল নিয়ে এসছি, গিয়ে এবার স্নান করব। তোর জল তুই এনে নিস। ওকে জল বালতি আমি এনে দিয়েছি, ও এনে না গো, ও বলছে যে ও এনেছে। ও আনেনি, ও ঘর থেকে তো এইমাত্র আসলো, একদম মিথ্যেবাদীও। তো দেখো স্নান করে এসে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দিতে বসে তোমাদের দেখাতে পারিনি। তো চলো এবার রান্না বান্না করতে হবে। আর তারপরে দেখো এখানে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। এই যে ডাল সম্বাদ দেবো, পেঁয়াজ ভাজছি, মুসুরির ডাল যেহেতু একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলে ভালো লাগে। আর বাবা কিন্তু এই যে জল আনছে। আর এখানে কিন্তু দেখো রান্না বান্না সব কিছু গুছিয়ে নিয়েছি, মাছ রয়েছে, চিংড়ি মাছ, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিলে না রান্না করতে সুবিধা হয়, তখন আর ঝামেলা থাকে না, তার জন্য সব কিছু আগে দিয়ে গুছিয়ে নিয়েছি। এবারে মশলাটা করে নিলে হয়ে যাবে। এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। বলো মুন্ন উমন নিয়ে আইসে। তোমার বড় ভাই উমাইন না, উমাইন কি? তো দেখো রান্না বান্না তো হয়ে গেছে, চলো এবার তোমাদের দেখাই কি কি রান্না বান্না হলো আজকে। তো দেখো প্রথমেই দেখো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা হয়েছে, এই যে শাপলা হয়েছে এটাও চিংড়ি মাছ দিয়েই হয়েছে কিন্তু। আর এখানে দেখো লোটে মাছ হয়েছে, কিন্তু লোটে মাছটা কিন্তু দারুণ হয়েছে, ভাই খেয়েছে, 2বার খেয়েছে জানো তো। আর হয়েছে মুসুরির ডাল, এটা হচ্ছে লোটে মাছ দিয়ে খাওয়ার জন্য মুসুরির ডাল। আর হয়েছে এই যে ভোলা মাছের ঝাল,
কালারটা দেখেছো কত দারুণ। অনেক কিছু রান্না বান্না করেছি কিন্তু আজকে অনেক কিছু আইটেম হয়েছে। আর দেখো রান্না বান্নার পরে যে বাসনগুলো হয়েছিল সেগুলো কিন্তু মেজে এনে রেখে দিয়েছি। এবার এগুলো গুছিয়ে রাখবো, তারপরে ওদেরকে ভাত দেবো। বাবা তো ঘুমিয়েই পড়েছে খিদের জন্য। এবার 3:30 বেজে গেছে, বাবাকে ডাকবো, ভাত খেতে দেবো। তো সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি, আর এখন 4টে বেজে গেছে। ওদের খাওয়া দাওয়ার পরে বাসন ধুলাম, আর আমি এখন ভাত খেতে বসবো। আর দিদিও এখনই বসেছে, কারণ ওর ছেলেকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছিলো, তার জন্য ও এখন খেতে বসেছে। আর আমিও ভাতটা বেড়ে এবার বসবো। চলো খেতে বসি, খুব খিদে পেয়ে গেছে। সন্ধে তো হয়ে গেছে, আর আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর ফোনেও না চার্জ ছিল না, তখন তোমাদের কিছুই আর বলতেও পাইনি, দেখাতেও পাইনি। আর ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম, উঠে দেখি মা পুজো দিচ্ছে এখন, আর বাবা তো ঘুমাচ্ছে। এরপর চা করব। হ্যাঁ কোথায় গেছিলে? মামা কি কিনে দিয়েছে দেখি, মামা কি কিনে দিয়েছে? ক্যাডবেরি। আমাকে একটু দাও, দাও না একটু দাও, আবার একটু দাও। ঠিক আছে দিতে হবে না, এদিকে আসো, এদিকে আসো, দিতে হবে না। জানে ওর ক্যাডবেরিটা কোথায় রাখা আছে। ও আবার এসে দেখো ফ্রিজটা খুলেছে, আবার ক্যাডবেরি খাবে। নিয়ে যাও ক্যাডবেরি, নিয়ে যাও। কোথায় আছে বার করো, বার করো ক্যাডবেরি কোথায় আছে। ওই দেখো তামসা, দেখো কোথায় উঠছে, দেখো ক্যাডবেরি পাচ্ছে না হাতে, তাই কোথায় উঠছে দেখো। ওই দেখো, ওই দেখো বুদ্ধি দেখো। তো তারপরে দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চিড়ে ভাজবো। বাবা বলছিল অনেক দিন ধরে চিড়ে ভাজা খেতে ইচ্ছে করছে, তো আমি না তেল দিয়ে চিড়েটা ভাজি, খেতে খুব ভালো লাগে। তো লাল চায়ের সাথে চিড়ে ভাজা থাকলে আর কিছুই লাগে না। তো দেখো আমি কিন্তু সাদা তেল দিয়ে ভাজিনি, আজকে সরিষার তেল দিয়ে ভেজেছি, কারণ আমার ঘরে সাদা তেলটা ছিল না, ওই জন্য সরিষার তেল, যে কোনো তেল হলেই হয়, কোনো অসুবিধা হয় না। তো চিড়ে ভাজলাম। তারপরে দেখো চিড়ে ভাজা কিন্তু হয়ে গেছে, আর এবারে চা ঢেলে নেবো। ফ্ল্যাক্সে রাখি চা, তাহলে গরমটা ভালো থাকে। আর সবাই তো একসাথে খেতে পারে না, এই জন্য ফ্ল্যাক্সে রাখা হয়। তো এই যে মা বাবা আর আমার জন্য ঢেলে নিচ্ছি, আর দিদির জন্য বাড়লাম না, কারণ দিদি ঘুমাচ্ছে তার জন্য। তো চলো এবার বাবাকে চাটা দিয়ে দিই। আর আমাদের এখানে না মাইক বাজছে, তার জন্য ভয়েস আবার দিতে হচ্ছে, না হলে ভয়েসটাই দিয়ে দিতাম। আর এবারে বাবাকে চিড়ে ভাজাও দিয়ে দিচ্ছি, এই জন্যই 2 দিন ধরে ভিডিও করতে পারছিলাম না। আর এখানে দেখো মা যেন কি কাজ করছিল, তার জন্য মাকে বলছিলাম মা চাটা খেয়ে নাও। মা বলছিল রাখ, একটু পরে খাচ্ছি। তো সবাইকে তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি খেয়ে নিই চলো চাটা। চলো আজকে ভিডিওটাই চা খেতে খেতেই শেষ করে দিলাম, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা ভাবছি আর বড় করব না, এরপরে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।